সব আপুদের একটা কমেন্ট ছিল বেশ অনেকদিন আগে যে আপু তুমি হিজাব কিভাবে পড়ো। হ্যালো সবাইকে, আমি নওশিন, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ একটা ব্লগ। আশা করি সবাই ভালো আছো। আমি আসলে হিজাব বাঁধতে পারি না, এই যে যেভাবে দেখাইতেছি। আসলে এইভাবে হিজাবটা আমি তখনই বাঁধতাম যখন আমার প্রচন্ড পরিমাণে মাথার যন্ত্রণা হয়, মনে হয় যেন মাথা একদম মানে কি বলবো, মাথার যন্ত্রণা সহ্য করতে পারতাম না, ওষুধ খেলেও তো আমি ওইভাবেই হিজাবটা বাঁধতাম। অনেকে বলে যে হচ্ছে পাঞ্জাবিদের মতো নাকি আমি হিজাব পরি। সত্যিকার অর্থে আমি সবসময় নর্মালি এইভাবেই হিজাব পরি, কোনো রকম একটা প্যাচ দিয়ে আমি খুব ভালোভাবে হিজাব পড়তে পারি না। অন্য দিক দিয়ে সবাইকে একটা মজার গল্প শুনে, এই যে অনেক বড় একটা কাঁঠাল, তাই না? এই কাঁঠালটা আমার কাছে অনেক বড় পাওয়া, যদিও সবার কাছে হাস্যকর ব্যাপার হইতে পারে। আমি গ্রামের বাড়িতে কাঁচা কাঁঠাল খুঁজতেছিলাম আর ছোট একটা কাঁঠাল খুঁজতেছিলাম, বাট আমার চাচার বাড়ি, দাদার বাড়ি, আমাদের বাড়ি, নানুর বাড়ি কোথাও ছোট কাঁঠাল ছিল না। গ্রাম থেকে যেদিন ঢাকায় ব্যাক করি, দেন মোকশেদপুরের ওইখানে একটা আঙ্কেল দাঁড়ায় ছিল রাস্তার পাশে, অনেক কাঁঠাল গাছ, ছোট ছোট কাঁঠাল। তো আমি ভাবলাম যে আঙ্কেলের কাছ থেকে কাঁঠালটা কিনে নিব। তো আমি আঙ্কেলকে টাকা বলি, পরে আঙ্কেল আমাকে বলতেছিল যে মা, তোমার যতগুলো কাঁঠাল দরকার পড়ে তুমি নিয়ে যাও, আমি একটা টাকাও নিব না। আমাদের বাবার বয়সী হবে আঙ্কেল, কিন্তু আমাকে চিনে না। তো উনি বলতেছিল এখানে আরো অনেক বড় কাঁঠাল আছে। আমি বললাম না আঙ্কেল, আমি আসলে একটা কাঁচা কাঁঠাল খুঁজতেছি, যে কাঁচা কাঁঠাল দিয়ে আমি তরকারি রান্না করব। তো আমাদের চাচার বাড়ি, দাদার বাড়ি, নানার বাড়ি, আমার বাবার বাড়ি অনেক কাঁঠাল গাছ ছিল, বাট সব কাঁঠালগুলো হচ্ছে মানে পেকে যাওয়ার মতো, কাঁচা কাঁঠাল ছিল না। আর আমি ভাবছিলাম কখনো কাঁঠালের তরকারি খাই নাই, তো আমি ছোট একটা কাঁঠাল দরকার। তো আঙ্কেলের প্রতি আমার অনেক দোয়া ভালোবাসা, অনেক বড় মনের মানুষ, মানে কি বলবো, আমার কাছে খুব ভালো লাগতেছিল। প্রথমে আমার পরিকল্পনা ছিল যে রাস্তার পাশে এত কাঁঠাল গাছ, মানুষজন নাই, আমি একটা শখের বশে চুরি করব। পরে মনে হলো যে না, এটা একদমই ঠিক হবে না। পরে যেহেতু কাঁঠাল গাছের সামনে আমি বাড়িওয়ালাকে পেয়েছে, কাঁঠাল গাছের মালিক, দেন যখন যাইয়া বলি, আমি অটো থামাইয়া, পরে আঙ্কেল আমাকে জোর করে দেয়। উনি আমাকে আরো অনেক কাঁঠাল ছিল একটা গাছের মধ্যে, বড় কাঁঠাল, বলে যে মা তুমি নিয়ে যাও। আমার কাছে ব্যাপারটা অনেক ভালো লাগছে, যদিও কাঁঠালটা ছোট, বাট এইটা আমার কাছে অনেক বড় পাওয়া। তো যাই হোক, আমি আসলে কোরবানির মাংস খেতে খেতে একদম বিরক্ত হয়ে গেছি, এই জন্য ভাবলাম যে আমি শুটকি দিয়ে সবজি রান্না করব। আর আজকের রান্না ছিল হচ্ছে শুটকি মাছ দিয়ে হচ্ছে সবজি রান্না করলাম। ফ্রিজে যা ছিল, একটা বেগুন, তারপর হচ্ছে দুন্দল আর আলু কেটে নিছি। আপনাদের সাথে সুন্দর এই গল্পটা শেয়ার করতে করতে আমার রান্না বান্নাও শেষ হয়ে আসছে প্রায়। তো আমার রান্না এই যে সবজি দিয়ে আর হচ্ছে বাঁশপাতা না চাপা শুটকি আমি জানি না, হাতের কাছে যখন যেটা পাই তা দিয়ে আমি রান্না করে ফেলি। আমার আসলে রান্না বান্না নিয়ে এত প্যারা লাগে না, মানে যখন যেটা ভাল লাগে সেটাই রান্না করি। আর যেহেতু ঈদের সময় মাংস খেতে খেতে খুব বিরক্ত হয়ে গেছি, এটা সবারই হয়। কার কার এমন হয় যে মাংস খেতে খেতে ঈদের সময় আসলে বিরক্ত হয়ে যান, তখন ভর্তা, ভাত, ডাল বা শুটকি ভর্তা বা সবজি খেতে ইচ্ছা করে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি হালকা পানি দিয়ে ঢেকে দিছি আর অল্প আছে আর কি জাল দিব। বাট পরে মনে হলো যে আমি পানি মনে হয় সবজি থেকে অনেক পানি বের হয়ে আসছে, তো এইভাবেই জাল দিয়ে রাখলাম যে আস্তে আস্তে হয়ে যাবে। যেভাবে রান্নাটা করতে চাইছিলাম ওইভাবে আর কি হয় নাই, অনেকটা পানি চলে আসছে। তো যাই হোক, আমি চুলায় রেখে চলে যাই হচ্ছে একটু রেস্ট নেওয়ার জন্য, কারণ রান্নাঘরে থাকলে গরম লাগে আর অনেকটা ঘেমে যায়। তো এই ছিল আমার আজকের রান্না বান্নার। সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রান্নাঘরে তরকারি রেখে বসে পানি খাচ্ছিলাম, আর কথা বলতে বলতে চোখ দিয়ে পানি চলে আসতেছিল। আসলে মন খারাপ থাকবেই, আমি রিয়েল ভয়েসটা আপনাদের মাঝে দেই না, রিয়েল ভয়েসটা ছাড়া ওভার ভয়েস দিই। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই অনেক অনেক ভালো থাকেন, সবার জন্য আমার মন থেকে অনেক দোয়া। ইনশাল্লাহ দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।